আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার প্রিয় বন্ধুদের ভালো লাগবে। তো আজকে রেসিপিটি তৈরি করব কমলা দিয়ে চুহি পিঠা। তো কমলা লেবু ফ্লেভার দিয়ে চুহি পিঠা তৈরি করব। তো তার জন্য এখানে আমি 2টা কমলা লেবু নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আজকে যে চুহি পিঠাটা একটু অন্যরকম করে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চুই পিঠার জন্য কমলা লেবুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর চুষি পিঠাও বলে অনেকে, কিন্তু অনেক দেশে অনেক রকম ভাষা, কিন্তু দেখতে বা খেতে একই হয়। আমরা জানি না যেটাকে কি বলে। আমাদের দেশে আমরা কিন্তু চুই পিঠাটাকে বলি চালের সিমুই। আবার আমার শ্বশুর বাড়িতে ওখানে বলে কিন্তু এঁকে রান্না। এই পিঠাটাকে অনেক দেশে অনেক রকমের ভাষায় কিন্তু আমরা চিনি। তো বাংলাদেশি আপুদের অনেক ভিডিও দেখেছি, তারা বলেন কিন্তু চুহি পিঠা বা চুষি পিঠা। তো এখানে দেখুন বন্ধুরা, আমি যে লেবুর রসগুলো এভাবে বের করে নিচ্ছি, একদম সহজ। এভাবে বের করে নিলে জুস আর লাগবে না। যদি এরকম একটা স্ট্রেনার থাকে, এটা দিয়েই কিন্তু জুসটা বেরিয়ে যাবে। তো গ্যাস চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ মতো পানি নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা বলক আসার জন্য ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এখানে খুব সুন্দরভাবে পানিটা বলক এসে গেছে। তারপরে যে চালের আটাটা দিয়ে দিলাম, এটা শুকনো চালের আটা। তো এভাবে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমরা চালের আটা বলি, তো এটাই আমার কিন্তু বেরিয়ে পড়ছে, তো আপনারা একটু বুঝে নেবেন। আর এখানে যে আমি কমলার জুসটা বের করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে আমি দিতে থাকছি আর মিশিয়ে নেব। তো সুন্দর একটা কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে। তো আমরা তো অনেকেই অনেক রকমভাবে পিঠা খেয়েছি, এইভাবে একবার খেয়ে দেখুন। তো চুই পিঠার জন্য এই যে আটার খামিরটা আমি তৈরি করছি, এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য। এতে করে আটাটা একদম শক্ত হয়ে যাবে আর লেবুর যে জুসটা দিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি আটাটাকে রেখে দেব। আর এখানে আটার ডোটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। আটার খামিরটা হালকা ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু মাখবো। অতিরিক্ত গরম থাকলে তখন মাখা যাবে না, হাতে গরম লেগে যেতে পারে। তো হালকা ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই তো এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। চুহি পিঠার জন্য এখানে আমি দুধটাকে রেডি করে নেব। তো এখানে আমি 1/2 কেজি মতো দুধ নিয়েছি, আর সাথে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচি, একটা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এখন আমি চিনি দেব না গো, আগে দুধটাকে জাল করে নেব। তো কিছুক্ষণের জন্য আমি জাল করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। তারপরে চুহি পিঠাগুলো তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, চুহি পিঠাটা ঢাকাতে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবারে আমি চুহি পিঠা তৈরি করে নেব। তো এই পিঠাটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। তো এখানে আমি 2 রকমভাবে বানানো দেখাবো। তো প্রথমে এখানে আমি একটা রুটি বেলার পিঁড়ে নিয়েছি। আর দেখুন না, আমি যেভাবে তৈরি করব, ছোট বড় এটা আপনাদের ইচ্ছা, তবে খুব বেশি বড় এই পিঠাগুলো বানাই না। মিডিয়াম সাইজ বানালে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি একটু মোটা মোটা করে মিডিয়াম করে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাতের তালুতে 2 সাইডে দেখবেন প্রেসার করলেই 2 সাইডে সরু হয়ে যাবে, মাঝখানটা মোটা হয়ে যাবে। এইভাবেও আপনারা করে নিতে পারেন। এই যে হাতের একটা সাইডে চাপ দিলেই কিন্তু এই পিঠার শেপটা চলে আসবে। আপনাদের যদি এটা সুবিধা না হয়, তাহলে আপনারা আরও একটা সুবিধাজনক করতে পারেন। 2 হাতে মিলেও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। খামির থেকে একটুখানি ছোট করে ডো নিয়ে এভাবে তৈরি করে নেবেন। এক সাইডটা একবার ঘুরিয়ে নেবেন, আর এক সাইডটা করবেন, তাহলেই দেখবেন পিঠার শেপটা খুব সুন্দরভাবে চলে আসছে। আপনারা আপনাদের সুবিধা মতো এই পিঠাগুলো তৈরি করে নেবেন। তো এখানে পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। আর পিঠাগুলো আমি খুব বেশি ছোট বানাতে পারিনি, মিডিয়াম করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন।
তবে সময়টা আর একটু বেশি লাগবে। তো এখানে সব পিঠাগুলোই তৈরি হয়ে গেছে। আর এখানে বন্ধুরা দেখুন দুধটাও কিন্তু ফুটে ফুটে অনেকটা কমে গিয়েছে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম। আর যেহেতু এটা কমলা লেবুর ফ্লেভারের আমি জুসি পিঠা বানিয়েছি, চিনির মাত্রাটা একটু বেশি দেবেন, তাহলে দেখবেন কমলার টেস্ট আর চিনি দুটোকেই খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম আর মিশিয়ে নিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চুহি পিঠাগুলো। পিঠাটা দেবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বা লোতে করে দিতে হবে, না হলে দেখবেন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এইটা আমি কমলা লেবু দিয়ে তৈরি করেছি পিঠাটা। তো এইভাবে আমি 5 থেকে 10 মিনিট মতো জাল করে নেব মিডিয়াম ফ্লেমে। আর ওপর থেকে যে তেজপাতাগুলো আমি দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি, কারণ তেজপাতার ফ্লেভারটা অলমোস্ট দুধের মধ্যে চলে গিয়েছে বা মিশে গিয়েছে। তো ওটা আর কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা তুলে ফেলে দিতে পারেন, নয়তো রেখে দিতে পারেন। তো আজকের এই চুই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটি আমি আপনাদের একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেন। আর কমলা চুই পিঠা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আপনারা গরম গরম এবং ঠান্ডা করেও কিন্তু খেতে পারেন এই পিঠাটা। ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে মন ভরে যাবে, একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি লুকটা দেখুন কতটা সুন্দর এসেছে, আর পিঠাগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি পিঠাগুলো। তো রেসিপিটিকে আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।